গুঁড়া দুধ দিয়ে হরেক রকমের বেবি সুইট মিষ্টি। সামনেই আসছে কুরবানির ঈদ। যে কোনো ঈদের মধ্যে কিন্তু আমাদের ডেজার্ট অবশ্যই বানাতে হয়, আর এই ডেজার্টের মূল আকর্ষণই হচ্ছে বেবি সুইট মিষ্টি। দেখার সৌন্দর্য এবং টেস্ট বাড়িয়ে দেয় এই বেবি সুইট মিষ্টি। এই মিষ্টিটা যে কোনো ডেজার্টের মধ্যে দিলে ডেজার্টের লুকে কিন্তু চেঞ্জ হয়ে যায়। তাই এখনই এভাবে আমার রেসিপি ফলো করে বেবি সুইট মিষ্টিটা বানানো শিখে রাখুন। তাহলে কিন্তু একদিন বানালে আপনারা যে কোনো ডেজার্টের মধ্যে ইজিলি এই বেবি সুইট মিষ্টিগুলা ইউজ করতে পারবেন। তাহলে আর কথা বাড়াচ্ছি না, এই মিষ্টিগুলা কিভাবে বানাবেন চলেন দেখে নেই। প্রথমে একটা বাটির মধ্যে 2টা ডিম নিয়ে নিলাম। ফ্রিজে থাকলে অবশ্যই 10 মিনিট আগে নামিয়ে নেবেন। খুব ভালো করে ফেটিয়ে এটাকে একটা সাইডে রেখে দিতে হবে, এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 200 গ্রাম পাউডার মিল্ক। এখানে 2 চিমটি পরিমাণ বেকিং পাউডার নিয়েছি। 100 গ্রাম গুঁড়া দুধের জন্য 1 চিমটি নেবেন, 200 গ্রাম যেহেতু নিয়েছি 2 চিমটি দিয়ে দিলাম। এখানে ঘি দিয়ে দিচ্ছি 2 চা চামচ, অর্থাৎ 100 গ্রামের জন্য 1 চা চামচ করে। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন করে সবগুলা গুঁড়া দুধের সাথেই ঘিটা ভালো করে মেখে নিতে পারি। এই যে দেখুন, খুব সুন্দর করেই কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে। এখন আগে থেকে তৈরি করে রাখা যে ডিমটা ছিল সেটাই কিন্তু পুরোটা ঢেলে দিব। 200 গ্রাম গুঁড়া দুধের জন্য 2টা ডিম কিন্তু একদমই পারফেক্ট। আপনারা যদি 100 গ্রাম গুঁড়া দুধ দিয়ে বানান তাহলে 1টি ডিম ব্যবহার করবেন, আর 200 গ্রাম হলে 2টি। খুব ভালো করে মিশিয়ে নিব। এ পর্যায়ে খুবই আঠালো মনে হতে পারে আপনাদের কাছে, তবে 10 মিনিট রেস্টে রাখার কারণে কিন্তু এটা সেট হয়ে যাবে। আচ্ছা, অনেকেই কিন্তু মনে করেন ডিম দিয়ে বেবি সুইট মিষ্টি বানালে অথবা ডিম দিয়ে গোলাপ জামুন, কালো জামুন মিষ্টি বানালে হয়তো ভিতরে শক্ত হয়ে যায়। একদমই শক্ত হবে না। ডিমের পরিমাণটা ঠিক রেখে আপনারা যদি ডোটা তৈরি করেন তাহলে পারফেক্ট মিষ্টি কিন্তু আপনি ঘরেই তৈরি করে নিতে পারবেন, একদম দোকানের স্টাইলে। এখন আমি বাটিটাকে একটু ক্লিন করে এটাকে একসাথে জড়ো করে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অবশ্যই কিন্তু রেস্টে রাখবেন, রেস্টে রাখার কারণে কিন্তু ডোটা সেট হয়ে যাবে। এই যে দেখুন, 10 মিনিট পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আর কিন্তু আগের মতো হাতে লেগে আসতেছে না। এখন কিছুটা ঘি হাতের মধ্যে মেখে তারপর ছোট ছোট করে বল বানিয়ে নিতে হবে। আমি কিন্তু আজকের মিষ্টিগুলা গোল করে বানাচ্ছি, আপনারা চাইলে লম্বা করেও বানিয়ে নিতে পারেন, এটা আপনাদের উপর নির্ভর করে। কি স্মুথ করে আমি বলগুলা বানিয়ে নিয়েছি নিশ্চয়ই খেয়াল করেছেন। হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে তারপর বলগুলা বানালে কিন্তু খুবই স্মুথ করে বলগুলা তৈরি হয়। আর ডিমের পরিমাণ ঠিক রাখলে কিন্তু এগুলা এরকমই স্মুথ হবে। আচ্ছা, সবগুলা করে নেওয়া হয়ে গেছে, একটা সাইডে রেখে দিচ্ছি। প্রথমে আগে শিরাটা করে একটা সাইডে রেখে দিতে হবে। 2 কাপ চিনি দিয়ে দিলাম, পানি দিয়ে দিব 1.5 কাপ, অর্থাৎ আপনারা যতটুকু চিনি নেবেন এর থেকে কিছুটা কম পানি দিবেন। এতে করে কিন্তু অনেকক্ষণ যাবত শিরাটাকে জাল করে ঘন করার প্রয়োজন পড়বে না। 4টার মতো এলাচ দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়েচেড়ে অপেক্ষা করতে হবে বলক ওঠা পর্যন্ত। এটা কিন্তু আমি খুব বেশি জাল করব না, একটা বলক চলে আসলেই কিন্তু সাথে সাথে চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব। এখন চুলায় মিডিয়াম আঁচে তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন তেলটা খুব বেশি গরম হয় নাই, আমি কিন্তু আঙ্গুল দিয়ে চেক করে নিয়েছি। এখন মিষ্টিগুলো একে একে ছেড়ে দিচ্ছি। মিষ্টি ছেড়ে দেওয়ার স্টাইল দেখে হয়তো বুঝে গেছেন তেলটা ঠিক কতটুকু গরম আছে। কিছুক্ষণ এভাবে রেখে দিলেই দেখবেন এগুলা আপনি আপনিই উপরে ভেসে উঠবে। আপনার নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। যখন উপরে ভেসে উঠবে তখন গিয়ে একটু নেড়ে ছেড়ে দিবেন, কিন্তু সাবধান যেন মিষ্টিগুলা ভেঙে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন। এই যে দেখুন, আমার মিষ্টিগুলা অল্প আঁচে কুক করার কারণে এগুলা ভিতর থেকে কুক হয়ে কত সুন্দর করে কিন্তু উপরে ভেসে উঠেছে। এখন আমরা অপেক্ষা করব কিছুটা কালার আসা পর্যন্ত। অবশ্যই কিন্তু কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিবেন, তাহলেই কিন্তু সাইড থেকে খুব সুন্দর করে একইভাবে কালারটা আসবে। এই যে দেখুন, কিছুটা কালার কিন্তু চলে আসছে। এখনই কিন্তু আমরা সাদা মিষ্টির জন্য মিষ্টিগুলা আলাদা করে নিব, আর সাথে সাথেই কিন্তু গরম মিষ্টিগুলা গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আমার ক্যামেরাটা বারবার ওইদিকে ঘোরাতে হবে, তাই আর দেখালাম না, আমি মুখেই বলে দিয়েছি। কিছুক্ষণ আবারও ভেজে নেওয়ার পর আরো কিছুটা মিষ্টি আমি উঠিয়ে নিয়েছি। তারপর আরো 2 মিনিট ভাজার পর এখন একদম ফাইনালি গোলাপ জামুন মিষ্টির জন্য মিষ্টিগুলো উঠিয়ে নিলাম। এখন বাকি যে মিষ্টিগুলো আছে এগুলা কিন্তু কালো জামুন মিষ্টির জন্য আমি আরো একটু ডার্ক কালার করে নিব। এই যে দেখুন, পারফেক্ট। আমি এখন উঠিয়ে নিব। এখন অনেকেই বলতে পারেন এটা তো গোলাপ জামুনের কালার হয়ে গেল। একদমই না, এটা কিন্তু রাতের বেলার ভিডিও, তাই কিন্তু লাইটিং এর কারণে এটা লাল দেখা যাচ্ছে। এই যে দেখুন, শিরা দেওয়ার পর কিন্তু এগুলা
খুব সুন্দর করে কালারগুলো বোঝা যাচ্ছে। শিরায় যখনই আমি যেই কালারের মিষ্টি দিয়েছি না কেন সাথে সাথেই কিন্তু নেড়ে চেড়ে দিয়েছি, না হয় কিন্তু ভিতর পর্যন্ত শিরাটা প্রবেশ করবে না। যেহেতু এটাকে আমরা জাল করব না, গরম শিরার মধ্যে গরম মিষ্টি দিয়েছি, 2-3 ঘন্টা এভাবে রেখে দিলেই কিন্তু খুব সুন্দর করে মিষ্টিগুলা শিরাটাকে স্যুপ করে নেবে। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। কিন্তু যেহেতু আমি রাতের দিকে মিষ্টিটা বানিয়েছি তাই কিন্তু সারা রাত এভাবেই ছিল। পরদিন সকালে দেখুন এক একটা মিষ্টি একদম রস খেয়ে কি সুন্দর টইটুব্বুর হয়ে আছে। একদম পারফেক্ট বেবি সুইট মিষ্টি কিন্তু তৈরি হয়ে গেছে। মাশাআল্লাহ, খাবো কি দেখেই কিন্তু প্রশান্তি চলে আসছে মনের মধ্যে। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। এই ঈদে কিন্তু আপনারা যে কোনো ডেজার্টের জন্য এই মিষ্টিটা খুব সহজে বাসায় বানিয়ে রাখতে পারেন। একবার বানালে কিন্তু আপনারা অনেকগুলো ডেজার্টের মধ্যে ব্যবহার করতে পারবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর প্রত্যেকটা মিষ্টি কিন্তু আমি ভেঙে ভেঙে আপনাদের সাথে শেয়ার করতেছি যাতে আপনারা বুঝতে পারেন এটার ভিতরে কতটুকু রস ঢুকেছে। এটা হচ্ছে কালো জামুন মিষ্টি। কালো জামুন মিষ্টিটাও দেখুন একেবারেই রসে টইটুব্বু হয়ে আছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।